এখন আমি একদিন এক হুজুরে প্রশ্ন করলাম, যিনি আমার কমি মাদ্রাসায় আমারে দিনই প্রথমে নুরুল আনার পড়াইয়া এরপর আমি দিনের কাছে মিজান মুসাইদ পড়ছিলাম, যদি গেলাম হুজুর তো এখন যে কয় আল্লাহরে সর্বশক্তিমান কোন যাইতো না, হুজুর এটা কেমন ইমান কয়? এটা ফাঁকা কাফের কথা কয় না, এটা ফাঁকা কি? আমি কইলাম হুজুর এই যে আবার ফতুয়া দিয়ে দিল মা খাদিজাতুল কুবরা কোনোদিন নামাজ পড়ছে না, রোজা রাখছে না, মা খাদিজাতুল কুবরা কোনোদিন ফরদই করছে না, হুজুর এটা কেমন কয়? এটা ইমান তো গেছে গেছে, এর ইমান যে গেছে এটা নিজেও জানে না। বললাম না, তার মানে বোঝা যায় মৌলবী পাক্কা সিটার, উপর দিয়া মদের বোতলের উপর দুধের লেবেল লাগায়া মদ বিক্রি করে। মৌলবী মানুষকে ইমানদারে চুরি করে ধোঁকা দিতে চায়। আমরা ধোঁকাবাজদের অন্তর্ভুক্ত হব না। পীর মাশায়েখরা আউলিয়া কেরামরা আমাদেরকে যেই পথের ইসলাম শিক্ষা দিয়া গেছে আমরা সেই পথের ইসলাম গ্রহণ করে কবর পর্যন্ত যাইলে রহমতের নবী আমাদেরকে নবীর কুল মুবারকে নিবে, এই বিশ্বাস কার কার আছে? ডান হাত তুলে দেখে দেন আল্লাহকে। মাজার আর আউলিয়া কেরাম পন্থীরা আমাদেরকে যে ইসলাম শিখাইছে, মৌলভী সাহেব ফান্দাবি লাগাইয়া মাথায় ফাদরি লাগাইয়া এই ইসলাম রে কয়, এটা বলে ভণ্ডামি আর বেদাতি। তার সুট্টার করে সুট্টা, ইসলাম ধর্ম চিনস না কোনটা? আমি আগে মনে করতাম যে কওমিদের সাথে আমরা একটা দ্বন্দ্ব মনে হয়, আরে না, আমি এটা মাসালাগত দ্বন্দ্ব। কিন্তু এরা যে ইমান চুরি করতেছে ডাইরেক্ট ইমানই দ্বন্দ্ব লাগাই দিছে এরা। কথা কন না কেন, কথা কন না কেন? আমি কওমি কয়েকটা বড় বড় আলেমদের সাথে কথা বলছি আপনাদের, তো আমি নিজেও কওমি মাদ্রাসায় পড়ছি, কওমি মাদ্রাসায় কারিয়ানা করছি। দেখলাম যে ওনাদের সাথে আমাদের দ্বন্দ্ব কি নিয়া? মাসলাগত দ্বন্দ্ব, মুস্তাহাব মুস্তাহসান বিষয় নিয়া। ওনাদের অনেক বড় বড় আলেমরা ওনারা নিজেরাই বলে যে তারা তাদের নিজস্ব আকীদার কাজ করবে, আমরা আমাদের কাজ করব। যদি তোমরা ইসলামের বৃহৎ স্বার্থ চিন্তা করে এগুলা নিয়ে বাড়াবাড়ি করবা না। এখন আমি একদিন এক হুজুরে প্রশ্ন করলাম, যিনি আমার কমি মাদ্রাসায় আমারে দিনই প্রথমে নুরুল আনার পড়াইয়া এরপর আমি দিনের কাছে মিজান মুসাইদ পড়ছিলাম, যদি গেলাম হুজুর তো এখন যে কয় আল্লাহরে সর্বশক্তিমান কোন যাইতো না, হুজুর এটা কেমন ইমান কয়? এটা ফাঁকা কাফের কথা কয় না, এটা ফাঁকা কি? আমি কইলাম হুজুর এই যে আবার ফতুয়া দিয়ে দিল মা খাদিজাতুল কুবরা কোনোদিন নামাজ পড়ছে না, রোজা রাখছে না, মা খাদিজাতুল কুবরা কোনোদিন ফরদই করছে না, হুজুর এটা কেমন কয়? এটা ইমান তো গেছে গেছে, এর ইমান যে গেছে এটা নিজেও জানে না। ইমানের বয়ান দিছেন আমারে, ইমান টহায়া ভাইতেন না বেটা। এটা কি এর প্যাকেট বাবা? আচ্ছা, এটার ভিতরে যদি টিস্যু না থেকে যদি আপনারা ময়লা কাগজ দিয়ে ঢুকিয়ে দিয়ে লেবেল লাগাই দিত, আপনি চিনতেন নি এটা? আপনি মনে করতেন এটা কি এর ডিব্বা? নামের লগে ইসলাম, ইসলামের কিছু নাই। ঠোল সি, লজ্জা নাই, শরম নাই। আবার এর পক্ষের লোকেরা এর পক্ষেই দালালি করে। এই দালালেরা সাবধান হয়ে যাও। আল্লাহর কোরআন রাসূলের পাকের ইজ্জতের চাদর ধরে টানাটানি করলে তোমাদের জিহ্বা বাংলার মুসলমান ছিঁড়া লাগবে না। আল্লাহ তোমাদের মরণের সময় জিহ্বায় কামড় দিয়ে মারবে, জিহ্বায় কামড় দিয়ে মারবে, জিহ্বায় কামড় দিয়ে মারবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? ইমানের ব্যাপারে সতর্ক। আমরা আজকের এই বিবাড়িয়া জেলার অন্তর্গত কি থানা এটা, সরাইল থানা থেকে আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা অথবা বাংলাদেশের নির্বাচন পরবর্তী যে সরকার আসবে, এই সরকার পক্ষ থেকে একটা দাবি আজকে শাহজাদাপুর থেকে জানাইতে চাই। হে বাংলাদেশের সরকার পক্ষ, বাংলাদেশে ইসলাম ধর্ম সহ বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য যিনারা তাদের গায়ের ঘামকে তাদের শরীরকে বিনষ্ট করেছেন, ওনারা আউলিয়া কেরাম, ওনারা সুফিবাদী, এই সুফিবাদীদের মাজারকে যারা 5 আগস্টের পরে ভাঙছে, আপনারা যদি সুন্নিদেরকে ওয়াদা দেন এই মাজার ভাঙনেওয়ালাদেরকে শাস্তি দিবেন, আমরা সুন্নিরা আপনাদের সাথে আছি। আর যদি কোন যে হেতারারও তেল মারবেন আমরারও তেল মারবেন, আপনারা বুড়ি আঙ্গুল কথা কন না করে কষ্ট হইতেছে আপনারা। বিষয় না ইমান, ইমানের বিষয়ে কথা বললে কত মানুষের নাম ধরে কথা কোয়া লাগবে। যতটুক হয়েছে আলহামদুলিল্লাহ থাহেন। আপনারা বুঝছেন না কিতা কইছি? আমি জানি আপনারা বুঝছেন, বুঝার মানুষে, কারণ প্রত্যেক দিনই তো শোনেন। কয়েকটা মাহফিল হয়েছে না এলাকাতে এই 1.5-2 মাসে, অনেকটা হয়ে গেছে। আপনারা এইসব বিষয় জানেন। তো যেই কথা বলতেছিলাম, আমানতু বিল্লাহ, কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান।
আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া যাবে না। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান। কোন ফেরেশতা? মারহাবা কোন? শুধু কি দুই কাঁধে দুইজন ফেরেশতা? হায়াতুল হাইওয়ান কিতাব পড়তে দেয়া দেখলাম আপনার আমার হাতে আঙ্গুল কয়টা? 10 আঙ্গুলের মাথায় 10 ফেরেশতা। আপনার আমার পায়ের আঙ্গুল কয়টা? পায়ের 10 পায়ের আঙ্গুলের মাথায় 10 ফেরেশতা। আপনার আমার চোখের পাপড়ি, 2 চোখে 4 পাপড়ি, 4 পাপড়ির মাথায় 4 ফেরেশতা। 2 ঠোঁটের মাথায় 2 ফেরেশতা, নাকের আগায় 1 ফেরেশতা, 2 কানের মাথায় 2 ফেরেশতা। ও ফেরেশতারা, তোমরা কেন এত জায়গার মধ্যে বিরাজমান? কয় তোমরা না ফেরেশতাদের প্রতি ঈমান আনছ? তোমরা হাতের আঙ্গুল দিয়া কি গুনাহ করো, হাতের আঙ্গুলি দিয়া কি সওয়াবের কাম করো? আমরা ফেরেশতারা তা জানি, তা লিপিবদ্ধ করি। এই জন্য ফেরেশতাদের প্রতি ঈমান আনা জরুরি। আপনার প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলার 10 জন করে ফেরেশতা থাকে। ওই ফেরেশতারা আপনার কদমের হিসাব লিখতে থাকে। ওয়া মালাইকাতিহির পরে ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান। কোন কিতাবের প্রতি ঈমান? আল্লাহর পক্ষ থেকে আখিরি নবীর উপরে 104 খানা কিতাব আসছে। এর মধ্যে 100টা সহিফা আর 60টা কিতাব সর্বশ্রেষ্ঠর অন্তর্ভুক্ত। আর 60টা কিতাবের মধ্যে একটা কিতাব হলো যালিকাল কিতাব লা রাইবা ফিহি, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। ওই কিতাব আর অন্য কোনো কিতাব না। ওই কিতাবের নাম হলো আর রহমান আল্লামাল কোরআন। সুবহানাল্লাহ, ধরে কোন আল্লাহর ওয়াস্তে আমার কইও না, সাপ দিয়ে বইতে কইতাম। কারণ আমি কারে কোন জায়গায় এসে বসতে করতাম। এরা তো বইয়া লাইছে, আর জায়গা পাইতেছে না এরা। গত বছরে তো অবস্থাটা এই হয়েছে, তোমরা জানছো অবস্থা যেমন এমন হয়েছে। আপনারা মাহফিল করে যাওয়ানোর পরে তার 2-3 জায়গায় মাহফিলের কথা কইছে, রাখতামও পারছি না। শাহজাদাপুরে হুজুর আমি পারি নাই। আপনি একটু জায়গাটা একটু বড় কইরা করতেন, যেহেতু হয় নাই, যেমনে আছে এমনি বালা। আপনি একটু কষ্ট করে যদি এখানে দাঁড়ায় থাকেন, আমরা যদি জান্নাতে যাই আল্লাহর কাছে কম, আল্লাহ তারও আমরা লোকে বাইরে দাঁড়ায় দাঁড়ায় আছি। কইতেন না নি আপনারা? আল্লাহ কবুল করো কোন আমিন। তাহলে কিতাবের প্রতি ঈমান, এই কিতাবের প্রতি ঈমানটাই আমরা ধরে খাওয়াইবো। বলে হুজুর রসুলের প্রতি ঈমান না ধরে খাওয়াইবো? আরে বেটা, রসুল কইতে শাফাআতিল আহলিল কাবাইরি মিন উম্মতি। নবীর উম্মতের ভিতরে কোন উম্মত যদি কবিরা গুনাহ করে, নবী তার সুপারিশ করে জান্নাতে নিব। কিন্তু কিতাবের প্রতি ঈমানটা এমন কঠিন বিষয়। এই কিতাবের ভিতরে হালালের কথা আছে না নাই? হারামের কথা আছে না নাই? সুদের কথা আছে না নাই? ঘোষের কথা আছে না নাই? ফরের হক মেরে খাওয়ার কথা আছে না নাই? হারাম পরকিয়া বেডি বাইদের কথা আছে না নাই? সব কিছুর কথা আছে, কিন্তু আমরা মানি না। কয় যারা মানে তারা ইমানদার, যারা মানে না তারা বেঈমান। বলে হুজুর মুখে মানি, অন্তরেও মানি, কিন্তু কাজে পরিবর্তন নাই। আল্লাহর নবী কয় তাদের ঈমান নাই। বলে কেন? কেন? মুখে স্বীকার কইরা অন্তরে বিশ্বাস কইরা কাজে রূপান্তর করার নাম হলো ঈমান। কিন্তু মুখে মানেন, অন্তরে বিশ্বাস করেন, কাজে প্রকাশ করেন না। আল্লাহর নবী কয় তার ঈমান নাই। এবার আসেন ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান। ও বাবা, ঈমানের রাসূলের প্রতি কোন বিষয়? আপনার কাছে এই কথাটা বলতে গেলে বহু মৌলবী সাহেব ধরা। বলে হুজুর কোন মৌলবী সাহেব ধরা? আমরারে দেখবেন কথায় কথায় বলে দেয়, কবরে প্রশ্ন হবে 3টা, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3 প্রশ্ন। কবরে কি প্রশ্ন হইব নি? নবী নুন না মানি, তুই নুন লইয়া মারামারি করস কি লাগা? কথা তো সত্য। কবরে প্রশ্ন কয়টা? আপনার মনে কষ্ট হইতেছে? আমি ওয়াজ করলে আপনার বেদর হইবে? হুজুর গত বছর হুজুরে দাওয়াত আসিল, আইসে না। এবছর অসুস্থ কইছিল না, মনে আছে আমার। এবছর আইসে হিসাবে বয়া বয়া কেউ আদা করে দামুগা ধরা খাইবা কনে হিসাবে সাক্ষী দিব তোমার বিরুদ্ধে। হ্যাঁ, আর যদি কাম করে লাও তাহলে এই কামের পক্ষে কথা কইব কে? হিসাবে আমি বেঁচে যামুগা। আমি কই না বেটা, এর লাগি তো মুড়ি দাও। মুড়ি দাও কে লেগা? নিজের কিছু ভুল ত্রুটি থাকলে এটা তখন হিসাবে কোনো রকম বাঁচাইয়া দেয়। এটা লেগে না কথা মাতে না বেটাই, মুড়ি তো এটা লেগেও। কিন্তু ভুল যদি তুমি বেশি করে লাও, হিসাবে তোমার নিষেধ করছে এইটা, তুমি যদি করো সেইটা, এরপর হিসাবে তুই কোন মুড়ি যা তোরে চিনি না আমি। কথা কই না খেলে হিসাবের আদেশ মানো না, এটা কি তুমি আর ঠিক থাকবা? কথা কই না খেলে ফিরে তোমার কয় সিগারেট খাইস না, তুই খাস। ফিরে তোরে কয় যে মিথ্যা কথা কইস না, তুই কস। ফিরে তোরে কয় হারাম খাইস না, তুই খাস। ফিরে কয় নামাজ পড়, তুই ফরস না। তো ফিরে তোরে চিনবো বেটা? যদি ফিরের আদেশে মানুষ না, মানার নাম না ইমান। মার হাবা কয় না বেটা? আর জোরে কন না মার হাবা। এবার
আসেন বাবা, আপনারা প্রশ্ন করে আপনারা কত সুন্দর গুজামিল দেয়, বলে কবরে প্রশ্ন করব তিনটা, মান রাব্বুকা ওমান দিনুকা ওমান নাবিউকা। এ মুসলমান, তাহলে নবী নূর নিয়ে কেন পিডাপিডি করো, মারামারি করো? নবী নূরের প্রশ্ন তো কবরে করবে না। আপনারা বলেন মান রাব্বুকা, তোমার রবকে আপনারা কোন রবের নাম? ওমান দিনুকা, তোমার দিনকে আপনি কোন দিনের নাম? কিন্তু কবরে 3 নম্বর প্রশ্ন, ওমান হাদার রাজুল, এই ব্যক্তিরে চিনুনি? তুমি আজীবন কইলা নবী মাটির তৈরি, কবরে দেখাইব নূরের নবী। নূরের নবী না মাইন্না কবরে গেছো, মাটির নবী কইয়া কবরে গেছো। মাটির নবীরে চিনছো দুনিয়ায়, নূরের নবীরে চিনবা কেমনে? তখন কইবা চিনি না। আমার নবী কইব তরেও আমি চিনি না। তাহলে নূরের নবী মানার দরকার, জোরে কও না, আছে না নাই? এ বাবা, বেশি উপরের কোন দলিলের দরকার নাই। বলে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই মাত্র আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসিয়াছে একটা নূর এবং দলিল, একটা কিতাব। আর এই নূর বমানা অন্য কোন কিতাব লাগবে না। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে বলতেছে ইয়ানে নূরুন বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীরে নূর বলতে আল্লাহর কোরআন। এই তাফসীরের কিতাব আমরা আলিয়া মাদ্রাসায় পড়ি, এই তাফসীরের কিতাব কওমি মাদ্রাসায় পড়ে, এই তাফসীরের কিতাব সালাফিরও পড়ে। তো যারা নূর মানে না এটা তাদের বিষয়, তবে আমরা নবীর নূর মানি। বলে নবী নূর ঠিক আছে, নবী মানুষের রূপে দুনিয়াতে আসছে, মনে রাখতে হবে মানুষের রূপেও যদি আসে, নবী মানুষের মতো মানুষ না। বলে হুজুর কেন? এই যে দেখেন আপনারা, তাকে এই যে স্টেজটা সাজাইছে ফুল দিয়া, আসলে কি এটা আসল ফুল না নকল ফুল? এটা ফুলের মতো, এটা ফুল না। নবী মানুষের মতো মানুষ না। আল্লাহ তাআলা আমার নবীরে নূরানী নবীরে দুনিয়াতে মানবীয় কাবার পরে পাঠাইছে, জন্য আসে কয় ওরে নূর নবীজির 3টি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে এক যে শুরুতে হাকিকি, 2 নম্বরে মালাইকি, 3 নম্বরে মানবের উদ্ধারণ। নবীর আসে গহনে গাইব আমরা, কামলিওয়ালার শান বলেন গাইব আমরা। শান নবীর আসে কানে গাইব আমরা, মদিনাওয়ালার শান বলেন গাইব আমরা। কামলিওয়ালার শান সুন্নি মুসলমান গাইব আমরা, নূর নবীজির শান। ওরে 12 রবিউল আউয়ালে আরে আশিকে দলে দলে গাইব আমরা, কামলিওয়ালার শান। হায়রে গাইব আমরা কামলিওয়ালার শান, সুন্নি মুসলমান গাইব আমরা, কামলিওয়ালার শান বলেন গাইব আমরা। নবীর আসে কানে গাইব আমরা, নূর নবীজির শান। ওরে 570 খ্রিস্টাব্দে আমার দয়াল নবী সর আরে আসিলেন ধরার বুকে। নবীর আসে কানে গাইব আমরা, কামলিওয়ালার শান বলেন গাইব আমরা। নবীর আসে কানে গাইব আমরা। বাজানো এই জন্য রসুলকে নূর মাইনা আমরা সুন্নিরা কবরের 3টা প্রশ্নের জবাব সহজ করে নিলাম। এবার মানলাম রসুলের প্রতি ঈমান। এবার কইব রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি বিশ্বাস করা লাগবে। এ মুসলমান, এই জায়গায় আইসা বড় ধরা খেয়া যাইবা। আখিরাতের প্রতি ঈমান কোনটা? আপনি মারা যাবেন, আমি মারা যাব, পীর সাহেব হুজুর মারা যাবে, আলেম সাহেব মারা যাবে, আপনার এলাকার হাদি সাহেব মারা যাবে। কিন্তু মারা যাওয়ার পর কবরের মধ্যে যখন যাবেন, ওই কবরের মধ্যে আপনারে উত্তোলন করা হবে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আপনারে কবরে উঠাইয়া ওই কবরে কি করব আপনার মনে কি এখনো প্রশ্ন জাগে না? আপনার প্রত্যেক
প্রত্যেকটা কাজের জন্য পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা জিলজালের শেষ 2টা আয়াতে বলে, তুমি দুনিয়াতে যদি কোনো ভালো কোনো ছোট ছোট কাজ করো, ওই কাজ তোমাকে দেখানো হবে। যদি খারাপ কোনো কাজ করো ছোট ছোট, ওই কাজগুলা তোমার দেখানো হবে। মুসলমান, আপনি মনে করতেছেন লুকিয়ে লুকিয়ে গুনাহ করলে মনে হয় আল্লাহ দেখে না, গোপনে গোপনে গুনাহ করলে মনে হয় আল্লাহ দেখে না। গোপনে গুনাহ করলো আল্লাহ দেখে, লুকিয়ে লুকিয়ে ইবাদত করলো আল্লাহ দেখে। মনে রাখবেন রে বাবা, আপনারা যারা গোপনে গোপনে গুনাহ করেন, গোপনে গোপনে জিনা করেন, গোপনে গোপনে পাপ কাজ করেন, গোপনে গোপনে প্রেমের সম্পর্ক লাগান, গোপনে গোপনে পরের হক নষ্ট করেন, মনে রাখবেন আল্লাহর নবীর মসনদে আহমদের হাদিস বলে, গোপনে গোপনে পাপ করলে আল্লাহ 1 নাম্বার মানুষের হায়াত কমায়া দেয়, গোপনে গোপনে পাপ করলে 2 নাম্বার ওই মানুষের রিজিক কমায়া দেয়, 3 নাম্বার গোপনে গোপনে পাপ করলে আল্লাহ ওই মানুষটার চেহারার নূর কমায়া দেয়। তুমি গোপনে গোপনে একটা বিদেশির বউয়ের লগে লাইন লাগাইছো, আল্লাহর কসম তোমার কামাই বন্ধ, হায়াত কইমা যাবে, চেহারার নূর কইমা যাবে। তুমি গোপনে গোপনে মানুষের সঙ্গে চিটারি করো, বাটপারি করো, পরের হক মাইরা মাইরা খাও, গোপনে গোপনে তোমার বোনের হকটা তোমার নামে লেখায়া নিছো, আল্লাহর কসম তোমার 3টা ক্ষতি হইয়া যাবে। 1 নাম্বার হায়াত বন্ধ কমা যাবে, 2 নাম্বার তোমার রিজিক কমা যাবে, 3 নাম্বার তোমার কঠিন কঠিন রোগ বিমার দেখা দিবে, চেহারা নূর কমে যাবে। এই জন্য আপনারা বলেন গোপনে গোপনে গুনাহ করা বন্ধ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই?